নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজ। আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি রিম্পা। শীতকাল আমরা সদ্য পেরিয়ে এসেছি, আর সামনেই যেটা খুব বিরক্তির সময় আসছে সেটা হচ্ছে গরমকাল। আর গরমকাল মানেই সেই চিপচিপানি ভাব। আর সব থেকে আমাদের মেয়েদের যেটা প্রবলেম হয়, এখন মেয়েদের বলাটা একেবারেই ভুল, কারণ এখন মেয়ে ছেলে উভয়ই কিন্তু স্কিন নিয়ে হেয়ার নিয়ে ভীষণ সচেতন। তাই যেটা বলবো যে সব থেকে গরমকালে যেটা সমস্যা সেটা হচ্ছে স্কিনের প্রবলেম। এটা তো একটা বিষয় গেল। এর থেকেও বড় সমস্যা যেটা হচ্ছে, এখন তো একদম বিয়ের মরশুম চলছে। বিয়ের মরশুমে ব্রাইড যিনি থাকবেন তার তো একটা সমস্যা আছেই, ভারী মেকআপ নিয়ে কিভাবে সেই মেকআপটা যাতে ঘাম না হয় সেটা একটা ব্যাপার। ব্রাইডের থেকেও বেশি টেনশন যে যারা আমরা বিয়ে অ্যাটেন্ড করি, অ্যাকচুয়ালি আমরা কিভাবে সাজবো, নিজেদের সুন্দরভাবে দেখাবো। কিন্তু সমস্যা সেই একই জায়গায়, এত ঘাম হয় এই যে গরমকালে, কিভাবে আমরা মেকআপটাকে ধরে রাখবো। আর এর থেকেও আরো একটা বড় সমস্যা আছে, এই যে মেকআপ করব, মেকআপটা সুন্দরভাবে করে নিলেই আমাকে যে সুন্দর লাগবে এমনটা একেবারেই নয়। সব থেকে প্রথম যেটা হবে, নিজের স্কিনকে যত্ন করতে হবে, স্কিনটা ভালো প্রিপেয়ার রাখতে হবে, তবেই মেকআপটাও সুন্দর লাগবে। আর এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি আজ এমন একজনকে, যার কাছে আপনারা আজকে প্রচুর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জানতে ইচ্ছা করছে তো কাকে? অবশ্যই জানাবো। আজ এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে স্টুডিওতে পেয়ে গেছি বর্ণালী পালকে, বিশিষ্ট মেকওভার আর্টিস্ট, যার বর্ণালীকে সঙ্গে পরিচয় করে নেবো আগে। বর্ণালী, কেমন লাগছে তোমার এখানে এসে? আজকে প্রথমে একটুখানি জানবো। প্রথমেই আমি অনেক ধন্যবাদ জানাবো তোমাদের আমাকে এখানে ডাকার জন্য। আর ভালো লাগছে, আর এটা নিয়ে যে জানতে চায় মানুষ সেটা আমি আজকে বলতে পারবো সবার সামনে, সেটা ভেবে আমার ভালো লাগছে। প্রচুর মানুষের বিভিন্ন কোয়ারি থাকে, ধরো মেকআপ নিয়ে প্রচুর কোয়ারি থাকে, স্কিনকে কিভাবে যত্ন করব সবকিছু নিয়ে। একদম। আচ্ছা, বর্ণালীর যে স্টুডিওটি রয়েছে, আপনাদেরকে একটু অ্যাড্রেসটা বর্ণালীর কাছে একবার জেনে নেব। বর্ণালীর যে স্টুডিওটা রয়েছে তার নাম হচ্ছে বর্ণালীস ফ্লেয়ার মেকওভার স্টুডিও অ্যান্ড একাডেমি। অ্যাড্রেসটা প্লিজ একটু তুমি বলে দাও, আর কাইন্ডলি ফোন নাম্বারটা একটু অবশ্যই দিয়ে বলে দিচ্ছি। আমি বর্ণালী পাল, প্রথমেই বললাম আমার স্টুডিওর নাম বর্ণালীস ফ্লেয়ার মেকওভার স্টুডিও অ্যান্ড একাডেমি। আমার স্টুডিওটা লোকেটেড হচ্ছে জুডিওর পাশে, উল্লাস জুডিওর পাশে। আর আমার ফোন নাম্বার 8509117491। বর্ণালীর কাছে প্রথমেই যে প্রশ্নটাতে আসবো, এটা আমি প্রথমে একটুখানি জাস্ট বলেছি যে আমরা সবাই মেকআপ করতে ভালোবাসি, সবাই মানে নিজেকে সুন্দর করে সাজাতে কে না চায়, প্রত্যেকটা মানুষই চায়, প্রত্যেকে। কিন্তু যেটা হয় হয়ে ওঠে না অনেক সময়। আর সব থেকে যেটা বড় সমস্যা, আমরা যে মেকআপ করে নিলাম, মেকআপ কিন্তু সবারকার স্কিনে কিন্তু ভালো থাকে না, তার জন্য স্কিনের প্রবলেম থাকে। তো মেকআপ করার আগে বেসিক্যালি স্কিনটাকে কিভাবে প্রিপেয়ার করবে একটু যদি প্লিজ বলো। অবশ্যই, আজকে এখানে এসেছি যখন এটা নিয়েই আলোচনা প্রথমে শুরু করব। আমি বলবো মেকওভারটা শুধু মেকওভার নয়, ঠিক আছে? ওটা আমাদের কনফিডেন্সটাকে বাড়িয়ে দেয়। প্রথমত আমার অভিজ্ঞতা থেকেই আমি বলি, যখন মেকওভার করি, মেকওভার করার পরে যেই লুকসটা দেখে আয়নার সামনে ক্লায়েন্টরা বা আমার থেকে বড়রা, ছোটরা, মেয়েরা যেই অনুভূতিটা দেয়, তখন সেটা দেখে প্রচন্ড স্যাটিসফাইড থাকে। সেটা দেখে মনে হয় যে না, আমি একটা ঠিক প্রফেশন চুজ করেছি। একদমই তাই। কারণ হচ্ছে ওই ভালো লাগাটাই কোথাও থেকে আমাকে মেকওভারের দিকে আরো বেশি টেনে নিয়ে যায়, কাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। একদম। আর মেকআপ ভালো তখনই হবে যখন আমরা স্কিনকে যত্ন নেব। এক্স্যাক্টলি, ঠিক আছে? স্কিনে কখনো যত্ন করি না, কিন্তু চাইছি একটা গ্লোয়ি মেকআপ, সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। মেকআপ করার জন্য একটা সুন্দর ত্বকের দরকার, আর সেই ত্বকটা শুধু মেখে কোনো দিন সম্ভব না। আমরা যদি ভাবি সুন্দর রাখতে হবে, আর শুধু যদি ভাবি যে আমরা স্কিন কেয়ার করে নেব তাহলেই ঠিক হয়ে যাব, তাহলে একদমই না। কিছুটা খাবারের দিকেও আমাদেরকে যত্ন নিতে হবে। আমাদের নিউট্রিশনটা ঠিকঠাক হচ্ছে নাকি, কারণ দেখো আমরা ভীষণ ব্যস্ত, আমরা প্রত্যেকে ভীষণ ব্যস্ততার মধ্যে থেকেও একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে আমাদের, সেখানে একটা ঠিক লুকস নিয়ে আমাদের যেতে হবে, নাহলে আমরা কনফিডেন্ট ফিল করবো না। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে
চোখের তলায় কালি একটা কমন ইস্যু হয়ে গেছে এখন। ভীষণ। তারপরে রিঙ্কলস, পড়াশোনার চাপ, যে কোনো বিষয়ই বলো, সমস্ত দিক তোমার থেকে। বিষয়ই বলো, আমার বিষয়ই বলো, আমাদের প্রত্যেকে। পড়াশোনাটা রোজ করতে হয়, তো একদম। সেই ক্ষেত্রে একটা প্রেশার আসে। হুম। তার জন্য আমাদের কিন্তু ফেসে সেটা দেখা যায়। দেখা যায় হ্যাঁ, এক্স্যাক্টলি একদম। তো তারপরেও আমরা কি করব? তারপরে এত ব্যস্ত থাকার পরেও আমরা যেটা কিভাবে করতে নিজেদের পারি, খেয়াল রাখতে পারি। যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রচুর জল খেতে পারি। একদম। যেটা খেতে আমরা এমন নয় যে প্রচুর কিছু আমাদের ইনভেস্ট করতে হবে, ঠিক একদমই আছে? নয়। একদমই নয়, না। কিন্তু আমরা খাই না। না, এক্স্যাক্টলি, বিশেষ করে শীতকালে তো শীতকালে তো হয়ই একদমই হচ্ছে খাই না। না। গরমকালে কি করি, জলের বদলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলি। হ্যাঁ, একদম। এটা ভীষণ ভুল একটু করি। গরম করছে মানে গিয়ে একদম। জল খেলাম, আমাদের একটু জল cold drinks খেতে খেয়ে হবে, নিলাম। Exactly. ফল খেতে হবে। এই একদম। খাওয়ার দিকে যদি আমরা নজরটা দিই, হুম। তাহলে কিছু না হলেও স্কিন আমাদের সুন্দর থাকবে। থাকবে। তারপরে যে বেসিক জিনিস সেটা তো করতেই হবে, সেটা তোমার নরমালি একটা ক্লিনজিং, মানে ডেইলি রুটিন যেটা। হ্যাঁ, ময়শ্চারাইজিং। হ্যাঁ, কোনো হাই ফাই ব্র্যান্ড কিছু লাগে না, মানে যার যেরকম পছন্দ, যার যেটা অ্যাফোর্ড করা পসিবল, সেটা দিয়েই আমরা, বা স্কিনে শুট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সে তো যখন ইউজ করবে বুঝে যাবে যে এটা আমার স্কিনে যাচ্ছে। সেটা একটা কম দামেরও কিছু হতে পারে, একটা হিউজ প্রাইজেরও কিছু হতে পারে, যার যেটা পসিবল। হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি। আমাদের এইটা মনে রাখতে হবে। আমরা আরেকটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে কতটা ময়শ্চারাইজারের প্রয়োজন আছে আমাদের স্কিনে। আবার অনেকেই আমার কাছে এসে বলে, দিদি আমার ভীষণ অয়েলি স্কিন, আমি কেন ময়শ্চারাইজার লাগাবো? ঠিক আছে, এটা কিন্তু একদম ভুল ধারণা। ময়শ্চারাইজার কিছু কিছু আলাদা আলাদা বেসে পাওয়া যায়, সেটা কম দামেতেও পাওয়া যায়, মানে আলাদা আলাদা স্কিনের জন্য। স্কিনের জন্য, মানে অয়েলি স্কিনের জন্য ওয়াটার বেস ময়শ্চারাইজার, কিন্তু ময়শ্চারাইজারটা ভীষণ প্রয়োজন। মানে সমস্ত স্কিনেই ময়শ্চারাইজারটা প্রয়োজন আছে। দেখো, ন্যাচারালি আমাদের যা আবহাওয়া, তার জন্য দুটো ধরন আমরা দেখিনি, মানে খুব নর্মাল, আর একটা একটু অ্যাবনর্মাল, সেটা হচ্ছে সেনসিটিভ স্কিন। সেটার জন্য আলাদা, সেটার জন্য তো আমরা ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে হয়তো করে থাকি। আমার কাছে এলে আমার কিছু জিনিস আছে যেগুলো ডক্টরের থেকেই পরামর্শ নেওয়া, সেইগুলো ওই সেনসিটিভ স্কিনের জন্য আগে ইউজ করে তারপরে আমি রেডি করে থাকি ব্রাইটে। আর যেটা করি ন্যাচারালি বলে দিই, যে যদি খুব অয়েলি হয় স্কিনটা, তাহলে তোমরা একটা ওয়াটার বেস ইউজ করো, কিন্তু ময়শ্চারাইজারটা খুবই প্রয়োজন। আচ্ছা, বর্ণালীর কাছে আরেকটা যে প্রশ্নে আসবো, সেটা হচ্ছে এই জেনারেশনটাতে আমরা দেখছি যে প্রচুর মানুষে মেকআপ শিখতে চায়। একদম। তো এইটা নিয়ে মানে আগামী দিনে ফিউচার কি আছে না নেই, বা সবাই যেমন ঘরে ঘরে এরকম একটা কথা যে সবাই মেকআপ আর্টিস্ট। এক্স্যাক্টলি, আমরা এই বিষয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা। চলুন ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন সংবাদ বর্তমান ডিজিটাল নিউজ। নমস্কার, আমি বিজয় কুমার, আপনাদের নিউ লাইফ হসপিটালের কর্ণধার। আজকে দেখতে দেখতে 3 বছর অতিক্রম করলো নিউ লাইফ হসপিটাল। এই নিউ লাইফ হসপিটালের পথ চলা এত সোজা ছিল না। অনেক কিছুর মাঝখানে নিউ লাইফ হসপিটালকে আমরা একটি জায়গায় এনে দাঁড় করাতে পেরেছি। আজকের দিনে নিউ লাইফ হসপিটাল একটা বর্ধমানের বুকে সঠিক পরিষেবা দিচ্ছে এবং অনেক পেশেন্ট আমাদের কাছ থেকে এসে উপকার পাচ্ছে। আমাদের বর্ধমানে অনেকগুলো ডাক্তারবাবু এবং কলকাতা থেকেও আমাদের ডাক্তারবাবুরা আসছেন, নিউ লাইফ হসপিটালে পরিষেবা দিচ্ছেন। আমাদের এখানে আপনারা জানেন সচরাচর আমরা একটা বেড আমরা ফ্রি রেখেছি গরিব দুস্থ মানুষের জন্য, যেটা সম্পূর্ণ বিনামূল্যে খাবার থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে ডাক্তারবাবুর চার্জ থেকে শুরু করে রিপোর্ট ইনভেস্টিগেশন সমস্ত কিছু আমরা ফ্রি দিচ্ছি। এবং আমাদের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে টাই আপ আছে, ক্যাশলেস পরিষেবা আমরা দিচ্ছি। সঙ্গে আমরা যেটা দিচ্ছি ইএমআই ফ্যাসিলিটি দিচ্ছি, যেটি বর্ধমানে কোনো নার্সিংহোম আমার মনে হয় না শুরু করেছে। আমি ইএমআই ফ্যাসিলিটির মাধ্যমে আমি কিন্তু পরিষেবা দিচ্ছি। তবে আমাদের নার্সিংহোম নিউ লাইফ হসপিটাল, আপনারা অবশ্যই আমাদের নার্সিংহোমে আসুন এবং আমাদের পরিষেবা নিন। ফিরে এলাম বিরতির এপারে, আপনারা দেখছেন সংবাদ বর্তমান ডিজিটাল নিউজ। আমাদের সঙ্গে রয়েছে মেকওভার আর্টিস্ট। আপনাদের সঙ্গে প্রথমেই পরিচয় করে দিয়েছি বর্ণালী পাল। বর্ণালীর কাছে আবারও চলে যাব। বিরতির আগে আমরা যে প্রশ্নটায় ছিলাম
যে এখন সবাই মেকআপ শিখতে চায়, এবং একদম। তুমি যে কথাটা বললে এটা সবাই বলে যে এখন তো সবাই মেকআপ আর্টিস্ট। একদম তো এই নিয়ে মানে কি বলতে চাও তুমি? আমি অনেক স্টুডেন্ট রোজ তৈরি করছি, ঠিক আছে, তারপরে যখন মেয়েগুলোকে দেখছি যে নিজের পায়ে দাঁড়াচ্ছে, কাজ করছে, আর তাদের প্রশংসাটা আমার কাছে এসে ক্লায়েন্টরাও করছে যে তোমার স্টুডেন্টরা খুব ভালো কাজ করে, সেই শান্তিটা বোধহয় অন্য কিছুতে নেই। একদম, ওটা একটা আলাদাই শান্তি। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে সবাই মেকআপ আর্টিস্ট হচ্ছে বলে তুমি হবে এটা কিন্তু নয়, নয়, একদমই নয়। তোমার যদি রং ভালো লাগে, তোমার যদি সাজাতে ভালো লাগে, তোমার যদি সাজতে ভালো লাগে, তবেই তুমি হতে পারো মেকআপ আর্টিস্ট। আর এটা একটা শিল্প, একবারেই। আর শিল্পীদের কোনো গতানুগতিক প্রক্রিয়া বা একটা ধরন প্যাটার্ন এগুলো হয় না। আর সবকিছুই মানে কাজটা যেটাই করা হয় সেটা মানে খুব ভালো লাগার কাজ, একদম সুতরাং ভালোবাসা মেকআপটাকেও থেকে, ভালোবেসে করতে হবে। ভীষণভাবে ভালোবাসতে হবে। মানে এইটা নয় যে আর কোনো প্রফেশন হচ্ছে না, চলো মেকআপ আর্টিস্ট হয়ে যাই, এটা কিন্তু কখনোই নয়। মানে তুমি বলছো যে এই প্রফেশনটাও ফিউচার আছে, ভালো ফিউচার অবশ্যই আছে। অবশ্যই, কারণ সেটাও আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই কেন আছে। কারণ ব্যস্ততা আমাদের এখন প্রচন্ড বেড়েছে। প্রচন্ড, এক্স্যাক্টলি। ধরো আমরা একটা গেট টুগেদারে যাব, কিন্তু তার আগে আমরা যে রেডি হব, সেই রেডি হওয়ার জন্য তো একটা তার আগের একটা প্রসেস আছে, সবকিছু আছে, ওইটার জন্য অনেক বেশি মাথা খাটাতে হবে, সেটা সবার পক্ষে তো সম্ভব নয়। এক্স্যাক্টলি, আমি এটাই দেখতে পাই 90% এর পক্ষে সম্ভব নয়। না, আমাকে এসে এটাই বলে, বর্ণালী আমি জাস্ট সব গুছিয়ে রেখে এলাম, আমি বলে এসেছি বাকিটুকু করতে, তুমি আমাকে চট করে রেডি করে দাও। মানে ওই রেডি হওয়াটা কোনোদিনই বাড়িতে নিজে অত সুন্দর সম্ভব না। আর একটা ব্যাপার, একটা গেট টুগেদার যখন যখন বাড়ির বউ, বাড়ির মা বা বাড়ির মেয়ে, তখন কিন্তু সে চাইবে অবশ্যই তাকে সুন্দর লাগুক। কারণ একটা মেইন কথা সেটা হচ্ছে মেকআপ কিন্তু শুধু মানে একজন সেজে নিচ্ছে সেটা কিন্তু নয়। মেকআপ করা হয় এই কারণেই, সেটা হচ্ছে তার আত্মবিশ্বাসটাকে অনেকটা বাড়িয়ে দেবো বলে। আর অনেক সময় লুক মানে চেঞ্জ হয়ে যায়, মানে অনেকটা লুক চেঞ্জ করে দেয়। এবার আমি যদিও এটা বলবো পুরোপুরি নিজেকে বদলে ফেলাটা একদমই পসিবল নয়, না, ঠিকও নয়। সেটা একটা হেভি মেকআপ প্রক্রিয়াতে হতে পারে, সেটা থিয়েটার, নাটক এগুলোতে হতে পারে, কিন্তু আমাদের সাধারণ জীবনে আমাদের ভীষণ সাধারণ হতে হবে মেকআপ, একবারে যেটাতে আমাদের ন্যাচারাল লুক যেটা বলছো, একদম ন্যাচারাল। আমি কিন্তু ওই ঘরানা থেকেই বিলং করি, যেটা আমি ভীষণ ভাবে ন্যাচারাল লুকস এর ওপর জোর দিয়ে থাকি। মানে এটা বলবো যে ফাউন্ডেশন না দিলেই ভালো হয় এরকম লুকে আমি পছন্দ করি, ঠিক আছে। যেটুকু সমস্যা আছে, চোখের তলার কালিটা ঢেকে দিলে একটু ভালো লাগবে, চোখটা ফুটে উঠবে, তাহলে সেটুকুই করি, সেটুকুই যথেষ্ট। হ্যাঁ, একদম সেটুকুই যথেষ্ট। আর একটা ব্যাপার সেটা হচ্ছে তোমাকে এটা বুঝতে হবে যে ধরনটা কি মেকআপের। এবার যে শিখবে, যে প্রসেসে আমি যে এগোবো তাকে নিয়ে, তাকে পার্টিকুলার ধরনটা বুঝিয়ে নেব। এবার সে যখন সেই ধরনের মধ্যে নিয়ে যাবে, তখন সে নিজেও কিন্তু এই ন্যাচারাল ঘরানাটাতেই বিলং করবে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা তো অবশ্যই যোগাযোগ করবেন। তার আগে বর্ণালীর কাছে আমি আরো একবার আসি, যে এখনকার এই যে প্রতিদিন যারা ওয়ার্কিং লেডি আছে, তাদের এই যে ডেইলি মেকআপ, এইটা নিয়ে তুমি কি বলবে? প্রতিদিন নিজেকে মানে ঠিকঠাক করে কর্পোরেট, আমরা দেখো কর্পোরেটে একটু থাকতে হলে একটু ঠিকঠাক পুট টুগেদার হয়ে আমাদের থাকতে হয়। এটা সামনের জনের দেখার থেকেও নিজের কনফিডেন্সটা বাড়ানোর জন্য আমাদের থাকতে হয়। এমনি কথাতেই আছে, প্রথমে দেখানদারি, এটা কিন্তু গুণবিচারী। এটা যে যতই বলুক যে এটা নয়, কিন্তু এইটাই এক্স্যাক্টলি, কিন্তু এটাই। তো সেই নিয়ে তুমি একটুখানি কি বলতে চাও? প্রতিদিনের মেকআপে যেটা, সেটা কিন্তু অনেক কিছু নয়, জাস্ট নিজের চুলটাকে ঠিক মতো সেট করা আর স্কিনের ভালোভাবে যত্ন নেওয়া, যেটা আমি বলে দেবো কিভাবে করবে। সেটা হচ্ছে সিটিএম করা, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা ভীষণভাবে জরুরি। তারপরে একটা জিনিস একদমই সবাই স্কিপ করে দেয়, সেটা হচ্ছে সানস্ক্রিন।
সানস্ক্রিন ছাড়া কিন্তু বেরোনোটা একদমই ঠিকঠাক নয়। বিশেষ করে সামনে গরমকাল না। আসছে এখন। বিশেষ করে গরমকালের জন্য বলবো না, আচ্ছা, পুরো শীতকালেও যায়। বছরেই আমরা সানস্ক্রিন লাগাবো, Exactly. ইভেন ঘরে থাকলেও হুম। আমরা সানস্ক্রিন লাগাবোই। যতক্ষণ সূর্যিমামা আকাশে ততক্ষণ আমরা সানস্ক্রিন লাগিয়ে থাকবো, তাহলে আমাদের স্কিনটা কিন্তু অনেকটা বেশি হেলদি থাকবে। সানস্ক্রিনের ব্যাপারে যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলবো যে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। এটা কোনোদিনই কোনো মেকআপ আর্টিস্ট বলে দিতে পারে না, কারণ হচ্ছে তার স্কিনের কতটা পিএইচ ব্যালেন্স, তার কতটা কি প্রয়োজন, তার ময়েশ্চার কতটা দিতে হবে। সানস্ক্রিনও অনেক ধরন আছে, ওটারও ওয়াটার বেস হয়, ওটারও অয়েল বেস হয়, ওটাতে এক্সট্রা ময়েশ্চারাইজার কারোর দরকার থাকে। তো সেগুলোর জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ দরকার। আর যদি মনে হয় যে কোনো সমস্যা খুব একটা নেই, তাহলে আমরা এখন তো প্রত্যেকেই আমরা জিনিসপত্র রিভিউ দেখে কিনে থাকি। একটা ভালো কোনো জায়গা থেকে আমরা রিভিউ দেখে সানস্ক্রিন কিনে অবশ্যই ইউজ করবো। সানস্ক্রিনটা মাস্ট। এই যে আমাদের ছোট ছোট ভ্রান্ত ধারণাগুলো রয়েছে, এজন্যই বোধহয় বর্ণালী আজকে এসেছে। এই যেমন আমি একটু আগেই বললাম, শুধু কি গরমকালেই আমরা সানস্ক্রিন মাখবো, না। এটা কিন্তু একদম ভুল একদমই ধারণা, ভুল আপনারা ধারণা। শুনলেন। তো এই ছোট ছোট আলোচনাগুলো চলবে, কিন্তু তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজের স্টুডিওতে। আবারও আমরা আলোচনাতে ফিরবো, আবারও বর্ণালীর কাছে যাব। এই যে তুমি বললে যে তোমার প্রচুর স্টুডেন্ট আছে, তো তারা যখন কাজ করে, মানে এরকমও তো হয় যে তারা আবার ব্রাইট সাজাচ্ছে বা পার্টি অবশ্যই মেকআপ অবশ্যই করছে, অবশ্যই মানে তারা কাজ করবে বলেই শেখা। শেখা। আর আমি ক্লাসের মধ্যেই আমি মার্কেটিংটা শেখাই, কিভাবে তারা মার্কেটিং Marketing করবে করবে। বা ক্লায়েন্ট হ্যান্ডেল করবে। এটাও কিন্তু একটা শেখার এটা part, ভীষণ obviously, বড় একটা marketingটা অংশ, ভীষণ বড় অংশ। আর একটা ভ্রান্ত ধারণাই বলবো সবার মধ্যে থেকে যায়, সেটা হচ্ছে মেকআপ আর্টিস্টরা প্রচন্ড পরিমাণে টাইম নিয়ে খুঁতখুত করে। এটা করার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে সময় না আসতে পারলে তোমাদের বিশেষ দিনগুলো একটুখানি এদিক ওদিক হতে পারে, তাই না? অসম্পূর্ণ থেকে হ্যাঁ, যেতে পারে। কিন্তু তারপরেও আমি আমার স্টুডেন্টদেরকে এটাই শেখাই, তার যদি দেরি হয়ে থাকে সে নিজেই অলরেডি অনেক টেনসড, তার মধ্যে আমরা আর তাকে টেনশন দেব না। আমরা চেষ্টা করব যেই 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা তাকে হ্যান্ডেল করছি, তাকে মেকওভার করছি, ততক্ষণ একটা পিসফুল এনভায়রনমেন্ট দেওয়ার। আমার স্টুডিওতে ততটাই শান্তিপূর্ণ ভাবে বা ভীষণ সফটলি আমি হ্যান্ডেল করি। আর আমার স্টুডেন্টদেরকে আমি এভাবেই শিখিয়ে তাদেরকে আমি পাস আউট করাই, তারাও ঠিক সেইভাবেই কাজ করে। বাহ, এটা ভীষণ ভালো লাগার বিষয়। ব্যবহারটাই দেখবে আসলে সবার শেষ অবধি মনে থেকে একদম যাবে। একদমই তাই তাই। ব্যবহারটা আমি শিখিয়ে দিই বলতে পারো, যে ব্যবহার কিভাবে করবে। দেরি তোমার কিছু হচ্ছে, তবুও তোমাকে মুড অফ করলে হবে না। তোমার সার্ভিসটা নেবে বলে সে আসছে, তো সে যখন দেরি করছে সেও অলরেডি টেনশনে আছে, তাকে একটু ঠিকঠাক শান্তভাবে তাকে বিশ্বস্ত করা যে তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এই ব্যাপারটা মানে ইনবিল ঢুকিয়ে দিতে হবে মেকআপ আর্টিস্টদের মধ্যে, যে কোনোভাবেই যেন বাইরে যেটা হয় যে মেকআপ আর্টিস্ট মানেই টাইম নিয়ে প্রচন্ড খুঁতখুত করে, এটা করে, এটা নয়। আর ক্লায়েন্টদের উদ্দেশ্যেও এটা বলবো যে স্পেশাল ডেটা তোমাদের, এবার যদি টাইম মতো আসো আরো অবশ্যই নিজেকে আরো সুন্দর ভাবে দেখতে পাবে। আর অবশ্যই সেই দিন আরো অনেকের বিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তাদের দিনগুলো ঠিক থাকবে, একদমই তাদের টাইমটাও ঠিক থাকবে। আচ্ছা বর্ণালী কাছে আর একটা প্রশ্নে যেটা আসি, এখন তো তোমার লুকস এর উপর, মানে ব্রাইট যারা, লুকস এর উপর প্রচুর আলাদা আলাদা লুকস চায় একদম। আচ্ছা, এর মধ্যখানে কি যে কলকার যে লুকস, এটা কি এখনো মানে সেইভাবে ক্লায়েন্টরা চায়? আমি ভীষণ ভাবে কলকা পছন্দ করি। আচ্ছা, ঠিক আছে, মানে সাবেকি কলকা যেটাকে বলা হয়, বা যারা চেনে, যারা জানে, সেটা তারা এটা জানে যে বর্ণালী পাল নিজে হাতে কলকাটা করবে, আর সেটা ভীষণ সাবেকি। ঠিক আছে, এবার অনেকেই আছে যারা সাবেকি কলকা আর পছন্দ করছে না, একদমই না। খুব মিনিমাল হয়ে গেছে কলকার ব্যাপারটা, ডটেড এ চলে এসছে, যে জাস্ট ডটেড কলকা করব, মানে এই ব্যাপারটাও চলে এসছে। তবে দু ধরনেরই কাস্টমার এখনো পর্যন্ত আছে, যারা কেউ খুবই সাবেকি পছন্দ করছে, আবার কেউ একদমই পছন্দ করে না, মানে যেটা চলছে। দু রকমই চলছে। মেকআপ ট্রেন্ড কি চলছে?
মানে ব্রাইডদের ক্ষেত্রেই বলো এই বা পার্টি মেকআপের ক্ষেত্রে বলো, কি ট্রেন্ড চলছে? দেখো পার্টি মেকওভারে সবসময় মিক্স থাকে। হ্যাঁ মানে তাকে যেটা ভালো লাগে সে ধরো তার দাদার বিয়েতে সাজছে বা তার বোনের বিয়েতে সাজছে, যেটাই হয়ে থাক সে চাইবে যে আমি একটা অসাধারণ লুকস দেব। এবার আমার ক্ষেত্রে কি হয়, আমার উপর ম্যাক্সিমাম জনই ছেড়ে দেয় যে আমাকে যেটা ভালো লাগবে সেটা করো। আর আমার ব্যাপারটা, আমি যখন বুকিংটা নিয়ে থাকি তখন আমি কথা বলে নিই যে তুমি কিরকম চাইছো, সেটা পার্টি হোক ব্রাইডাল হোক, মানে আমার কাছে দুটোই ভীষণ ইম্পর্টেন্ট। মেকওভার করবে মানে তুমি তোমাকে সুন্দর দেখাবো, ঠিক আছে, তোমাকে কনফিডেন্ট দেখাবো, তো তার জন্য তোমার কি পছন্দ সেটা আগে জেনে নিতে। আমার কিছু চাপিয়ে দেওয়া এটা আমার একদম পছন্দের নয়, মানে তার ইচ্ছা অনুযায়ী তুমি কাজটা করো। একদম একদম সেটাই করে থাকি। তো এবার কি হয় যে ব্রাইডরা অনেক সময় এই বছরে যেটা চেয়েছে সেটা হচ্ছে একটু টানা টানা চোখ। ও ঠিক আছে, এটা হচ্ছে এই বছরের ব্রাইড, এটা এখন ট্রেন্ড, একদম চোখটার উপর জোর দিচ্ছে বেশি। চোখটার উপর জোর সবসময় ব্রাইডরা দেয়, ওটাই তো কথা বলে, ওটাই কথা বলে, মানে পান পাতা সরিয়ে প্রথম তো ওই চোখে চোখে কথাটা প্রথম হয়, এক্স্যাক্টলি, সেইজন্য চোখটা আগে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু তারপরেও বলবো যে কিছুটা যদি ছেড়ে দেয় আমার উপর, তাহলে তাকে যেটা মানাবে সেরকম ভাবে গুছিয়ে করে দিই। আর সে যদি বলে যে আমার এইটা পছন্দ, আমার রেড লিপস পছন্দ, তাহলে আমি চেষ্টা করি তাকে কতটা রেড দিলে তাকে সোবার লাগবে সেইটা করা। এটাই আমি তোমায় জিজ্ঞাসা করছি যে তুমি ধরো মেকওভার আর্টিস্ট, তোমরা কিন্তু দেখলে বুঝে যাও যে এর ফেসে এইটা ভালো লাগবে বা মানে এর ফেসে ওইটা ভালো লাগবে, এটা বুঝে যাও। ওটা সেক্ষেত্রে কি আলাদা মানে হয় যে মানে সে ধরো আমি একটা চাইছি একরকম, কিন্তু তুমি দেখলে যে না আমার ফেসে অন্যরকম যেতে পারে। একদম। তো কেন হয়? আচ্ছা, এই ধারণাটা কোথা থেকে আসে? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে মানে হিউজ ফটো, হিউজ মেকওভার সব দেখছে, ঠিক আছে, একদম। আর সেখানে দেখে একটা সিলেক্ট করে নিলে, ধরো যে বর্ণালী আমাকে এটা সাজিয়ে দিও, হ্যাঁ সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, এই লুকটা আমাকে সাজিয়ে দিও। তখন আমি দেখলাম, দেখে আমি বুঝলাম যে হ্যাঁ এই হেয়ারটা তোমাকে ভালো লাগবে। আমি তখন বললাম হেয়ারটা ভালো লাগবে, কিন্তু না এই আইটা তোমাকে যাবে না, কারণ আইয়ের শেপটা সবার কিন্তু সমান নয়, প্রত্যেকের আইয়ের শেপ কিন্তু আলাদা, ঠিক আছে, ধরনটাও আলাদা থাকে। আমি তুমি বসে আছি, আমাদের দুজনের আইটাই আলাদা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখন হিউজ ক্লায়েন্ট, তখন প্রত্যেকের ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট ফেসটা, আই সমস্ত আলাদা থাকে। তো সেই ক্ষেত্রে তখন তাকে বলি যে এইটা ভালো লাগবে। তো ভরসাটা থেকেই তো বুকিংটা করে, আর প্রচুর ভালোবাসাও পাই মানুষের থেকে, তো তখন সেটাতেই এগোই। আর একটা সুন্দর রেজাল্ট যখন হয়, সেই আউটকামটা দেখে, তার ভালো লাগাটা দেখে মনে হয় যে না ঠিকঠাকই করেছি। একদম। আমরা আবারও আলোচনাতে থাকবো। আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট মেকওভার আর্টিস্ট বর্ণালী পাল। আমরা আবারও ফিরবো আলোচনায়, তার আগে আরো একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আসছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। দক্ষিণ দামোদর একমাত্র বিশ্বস্ত হলমার্ক যুক্ত রূপো এবং সোনার গহনার একমাত্র বিশেষ প্রতিষ্ঠান দাস জুয়েলার্স নিত্য নতুন ডিজাইনের অপরূপ গহনা কালেকশন নিয়ে হাজির দক্ষিণ দামোদরের শ্যামসুন্দর বাজারে একমাত্র নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস জুয়েলার্স। নিজেকে এবং অপরকে অপরূপভাবে গহনাতে সাজানোর জন্য আজই আসুন আমাদের শোরুমে। এখানে সোনার গহনার মজুরিতে 20% পর্যন্ত ছাড় এবং পুরনো গহনা এক্সচেঞ্জের ক্ষেত্রে 100% এক্সচেঞ্জ মূল্য পান। অবশ্যই দেরি না করে আমাদের এই শ্যামসুন্দর বাজারে শোরুমে আসুন এবং নিত্য নতুন কালেকশন গহনা নিয়ে যান। আমাদের ঠিকানা শ্যামসুন্দর থানা মোড়, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 9064251865 অথবা 9732014189। খাঁটি সোনার গহনার একমাত্র প্রতিষ্ঠান দাস জুয়েলার্স। প্রশ্নটা অনেকক্ষণ থেকে করতে ইচ্ছা করছে শুরু থেকেই, যেটা হচ্ছে এই যে তুমি মেকওভার আর্টিস্ট হয়েছো, এর অনুপ্রেরণা কোথা থেকে পেলে? হ্যাঁ, এটা একটা অনেক বড় কোয়েশ্চেন্স। এটা অনেকেই স্টুডেন্টরাও করে থাকে, যে একটা কোয়ারি থাকে, মানে মনে তো হয় যে মেকওভার আর্টিস্ট হব। একদম। না, আমি যখন থেকে মেকআপ
করি তখন না এই রকম ভাবে এত মেকআপ আর্টিস্ট এরকম চল ছিল বা না। শেখা এগুলো ছিল না, ঠিক আছে। ছোটবেলা থেকেই রং নিয়ে ভীষণ কাজ করতে ভালো লাগতো, ক্যানভাস পেন্টিং বা যে কোনো রকম কিছু কালার পেলেই সেটাকে একটা কিছুতে দাঁড় করানো, এটা আমার ছোট থেকেই একটা নেশা। ভালো লাগছে। হ্যাঁ একদম একদম, মানে করে ফেলতাম। মানে সেটা গ্লাস পেন্টিং হোক, মানে যেভাবে হোক, মানে আমি কালার্স নিয়ে সারাদিন থাকবো, এগুলো ভীষণ ভাবে ছিল। আর কি হতো তখন, তো এত মেকআপ আর্টিস্ট ছিল না, আশেপাশের যারা চেনাশোনা তারা বলতো যে তাহলে তুই মেকআপ করে দিবি, এরকম কোনো প্রফেশনাল জিনিসই নেই হয়তো আমার কাছে, মানে যেটা আছে মানে কালার কারেক্টিং এর ব্যাপারে হয়তো তখন আমি নিজেও জানি না, কিন্তু আমার মাথাতে এটা আসতো যে চোখের তলায় কালি আছে, তাহলে আমি অরেঞ্জ লিপস্টিক ইউজ করতে পারি, ঠিক আছে, ওটা দিয়ে আমি একটুখানি ফেসটাকে ঠিক করতে পারি। মানে তখন হয়তো মায়ের ছোট যে ফাউন্ডেশন গুলো আসতো, সেগুলো আমি কোনো ব্র্যান্ডের নাম নেব না, সেই সবগুলো থাকতো যেগুলো হয় আগেকার দিনে, সেই 20 মানে বছর অনেক আগের সময় হয় কথা। যে খুব ভালো সাজাতে পারে, মানে হ্যাঁ, কনফিডেন্স থাকে থাকে, মানুষের। মানে এরকম হচ্ছে না যে তুই এত সুন্দর আঁকছিস, মেহেন্দি পড়াচ্ছিস, তুই সেজেছিলি, তুই একটু সাজিয়ে দিবি, মানে একজনকে সাজালাম ব্যাস, তারপর থেকে যে তুই আমাকেও তাহলে মানে বিয়ে কোনো পার্টি মেকওভার নয়। আমি কিন্তু মানে তখন আমি হয়তো 8-এ পড়ি, আমি তখন থেকে আমার যত আত্মীয় স্বজনের বিয়েতে আমি সাজিয়েছি। এটা এটা কিন্তু হয়, আমি নিজেও দেখেছি, যেটা বলি যে শেখানোর আগে থেকে অনেকে কিন্তু মানে বলে যে বউ সাজিয়ে দাও বা কিছু বা তোর সাজিয়ে দেবে। আমি তো তখন ছোট, মানে তখন আমি নিজেও জানি না যে আমি স্টুডিও করবো, মেকআপ আর্টিস্ট হব বা কিছুই জানি না। কিছুটা বলতে পারো এটা আমার মায়ের থেকে এসছে, আচ্ছা কারণ হচ্ছে আমার মা খুব ভালো এই কলকা আঁকতো, আচ্ছা, আলপনা দিত, এগুলো করতে মানে পরে বড় হওয়ার পরে মানে সবার থেকে শুনি যে তোর মাকেও ডেকে নিয়ে যেতাম সাজানোর জন্য। ওহো, মানে তখন ফাউন্ডেশনও ছিল না, তখন জাস্ট সিঁদুরের টিপ পরিয়ে কলকা করে দেওয়া হবে, সুন্দর করে শাড়ি কলকাতা পরিয়ে। করাটাও একটা বিশাল হ্যাঁ, বড় ভীষণ বড় ব্যাপার। তখন একদম। হয়তো লবঙ্গ দিয়ে কলকা করা হতো, বাহ। এই সব জিনিসগুলো। তারপরে জড়ি বেসিক্যালি মায়ের গুণ মানে তোমার মধ্যে আছে বলতে পারো, বা কিছুটা, অনুপ্রেরণার উৎস একদম একদম, হ্যাঁ একদম। তার মধ্যে এখনো আমি সেগুলো মায়ের থেকে কাজে লাগাই। আমার স্টুডিওতে যখন আমি যখন কোনো মডেল সাজাই, মডেল বেসিক্যালি আমি সাজাই না, আমি হয় আমার চেনা কোনো বোন বা যাকে আমার মনে হচ্ছে যে তুই ভালো ডান্স করিস, একদিন আয়, মানে ডান্স করলে কি হয় একটু ভালো একটুখানি অঙ্গভঙ্গিটা দিতে পারে, আমাকে তো ফটো তুলতে হবে, তো সেটা ভেবে তো একটু আয় বা এসো, আমি একটু সাজিয়ে দেবো। তখন কি করি, একটু ডিফারেন্ট লুক সবসময় আমাকে টানে, ঠিক আছে, মেনলি পুরোনো দিনের লুকসটা মাকে দিয়ে জড়ি দিয়ে বুনিয়ে নি পুরো, যে জড়ি দিয়ে একটা গাজরা মতো তৈরি করাই মাকে দিয়ে, একদম দিয়ে সেটা দিয়ে হেয়ার স্টাইল করি। মানে এইগুলো কিছুটা মায়ের থেকেই এসছে বলতে পারো, মানে অনুপ্রেরণাটা উনি একদমই। কিন্তু সেটা যখন আমি করেছি বুঝিনি, যখন আমি হয়ে গেলাম অলরেডি, তখন সবাই বলছে যে এটা কিন্তু তোর মাকেও ডেকে নিয়ে যেতাম। মানে এটা তোমার ছোট থেকেই, মানে ছোট থেকে আমি তখন হ্যাঁ একদম 8-9-এ পড়ি, তখন থেকেই আমি ব্রাইড সাজাচ্ছি, মানে এরকম না, তখন তো পার্টি মেকওভার টেকওভারের ব্যাপারই ছিল না, তখন মেকওভার জিনিসটা একদমই ছিল না, কিন্তু যে ব্রাইড তাকে একটু সুন্দর করে সাজাতে হবে, কলকা করতে হবে, ভেল লাগাতে হবে, চুল বাঁধতে হবে, তো সেগুলো থেকেই তখন থেকে আমার ব্রাইডালের পুরো জার্নি শুরু। হ্যাঁ, সেই চলছে এখনো অবধি। আমরা আলোচনায় রয়েছি এই মুহূর্তে সংবাদ বর্তমান ডিজিটাল নিউজের স্টুডিওতে। আমাদের প্রত্যেক সপ্তাহে যে ভীষণ সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় আপনারা দেখতে পান, এটা তারই একটা অংশ। এবং এই যে এত ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে, আমরা এত কিছু জানতে পাচ্ছি, আপনারা জানতে পাচ্ছেন, এই পুরো অনুষ্ঠানগুলোর সহযোগিতায় রয়েছে কিন্তু বর্ধমানের নিউ লাইফ হসপিটাল, যার ঠিকানাটা আপনাদের আরো একবার জানিয়ে দিই, সরাইটিকর মোড়, কেশবগঞ্জ চটি, গোলাপবাগ পুলিশ ফাঁড়ির একদম কাছে। আরো একবার বলি, আমরা কেউই চাই না যে কেউ অসুস্থ হন বা আমরা অসুস্থ হই, কিন্তু তবুও এটা হয়। এটা ডেইলি লাইফের একটা রুটিনের মধ্যেই বেশিরভাগ মানুষের এখন পড়ে। কিন্তু এতে অসুস্থ হলে সব থেকে যেটা আগে প্রয়োজন সেটা হচ্ছে সুস্থ রাখা নিজেকে, এবং যদি হসপিটালাইজড হতে হয় সেইখানের পরিবেশটা, আমাকে যদি কোথাও 3 দিন বা 4 দিন থাকতে হয়, সেইখানের পরিবেশটা যেন ভীষণ সুন্দর হয়। এবং চিকিৎসক তো ভালো থাকবেনই, আর এই সমস্ত কিছুর আপনারা যদি বলতে পারেন একটা প্যাকেজ, তার কিন্তু সেরা ঠিকানা অবশ্যই বর্ধমানের নিউ লাইফ হসপিটাল। সেখানে চিকিৎসক তো ভালো অবশ্যই রয়েছে, তার সঙ্গে ওনাদের ভীষণ সুন্দর ব্যবহার এবং ভীষণ ভালো পরিষেবা। আর নিউ লাইফ হসপিটালে কিন্তু এই এত সুন্দর সুন্দর যে প্রোগ্রামগুলো হচ্ছে প্রত্যেক সপ্তাহে সংবাদ বর্তমান ডিজিটাল নিউজের পর্দায়,
তাদের সহযোগিতায় নিউ লাইফ হসপিটালই রয়েছে। আমরা আবারও আলোচনায় চলে যাব, বর্ণালীর কাছে আবারও চলে আসবো। সামনে গরমকাল আসছে, সামনে আসছে বলবো না, অলরেডি পড়ে এসে গেছে, গেছে। অলরেডি আমরা ফ্যান চালাতে শুরু করে দিয়েছি। একদম। তো এই যে গরমে দিনের বেলার দিকে বেরোনো বা রাত্রের দিকেই বেরোনো বলো, একদম। ধরো একটু হালকা মেকআপ করলাম, বিয়ে বাড়ি গেলাম, সেখানে একটু মেকআপটা আর একটু ভারী থাকে, ঠিক। কিন্তু এই আমারও যেটা হয়, একটুখানি মানে খানিকক্ষণ গেলাম, বাড়ি থেকে যখন বেরোলাম তখন দেখছি নিজেকে একরকম লাগছে, যখন বিয়ে বাড়িতে হোক বা কোনো পৌঁছালাম। অনুষ্ঠানের জায়গায় হোক তখন একটুখানি কম্প্যাক্টের আয়নাটা বার করে দেখছি পুরো লুকসটাই আমার চেঞ্জ হয়ে গেছে, কারণ ভীষণ সুন্দরভাবে ঘেমে মেকআপ এদিক থেকে ওদিক হয়ে গেছে। তো এর জন্য তুমি কি টিপস দেবে? একদম, এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে গরমকালে আমরা আরো কম প্রোডাক্ট ইউজ করব, আচ্ছা, আর সঠিক প্রোডাক্ট ইউজ করব, ঠিক আছে, যেগুলোতে মানে মুখকে গরম করে দেবে না। আর এগুলোর থেকেও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, গরমে আমরা খুব হালকা জামা কাপড় পরবো, লাইট কালারের না লাইট ওয়েটের। লাইট ওয়েটের এক্স্যাক্টলি, লাইট ওয়েট যখন হবে তখন কিন্তু ঘামটা কম আসবে। কম আসবে। একদম। আমি ব্রাইডের কথাই বলছি, ধরো এখন তো সব খুব ওপেন ভেন্যুতে খুব সুন্দর ডেকোরেশন করে সব ভীষণ। হচ্ছে, হ্যাঁ। সেখানে তো এসি বা ফ্যান অমনি ভাবে থাকা সম্ভব না। না না না। তো আমার ব্রাইডদের বলা থাকে যে যেন খুব হালকা হয় বেনারসিটা, হুম। সিল্কটা যেন ভীষণ নরম হয়। হুম। যদি আমরা দামি অ্যাফোর্ড করতে হবে এরকম কোনো কথা নেই, একদমই না। আমরা খুব কম দামের কিছু নেব, সেই ক্ষেত্রে আমরা খুব হালকা জিনিস নেব, যাতে ওই শাড়ির জন্য এক্সট্রা করে ঘাম না আসে। না হয়, সেটাকে ক্যারি করতে গিয়ে একটু ঘেমে হ্যাঁ, গেলাম, এই আর জিনিসটা যেন ঘেমে না হয়। গেলাম না, ঘাম বইবে একদম। যখন একটা প্রচন্ড জড়ি দেওয়া শাড়ি পরে নেব, হ্যাঁ। একটা বিশাল কিছু হেভি কাতান পরে নিলাম, তখন কিন্তু সেই ঘাম ওয়েটটা ক্যারি আটকানো করতে গিয়ে এই ঘামটা আসবেই সেক্ষেত্রে। তাই জন্য দেখো, আমরা যখন রেডি হচ্ছি তখন আমাদের পুরো অ্যাটায়ারের সাথে আমাদের জুয়েলারি, হেয়ারে ক্লিপস এন্ড ফ্লাওয়ার, এগুলো তো একটু করতেই একদম, হবে। যেটা আমি লাগবেই এগুলো। পার্টি মেকওভারই করি বা ব্রাইডই করি, হুম। তো আমরা তখন চেষ্টাই করব যে গরম মানে ভীষণ হালকা ফুলকা আমাদের শাড়ি বা ড্রেস আমাদের রাখতে হবে পছন্দের তালিকায়, তাহলে আমাদের ঘামটা 50% আমরা ওখানেই কমিয়ে ফেলছি। এই পয়েন্টটা একটা প্রথম পয়েন্ট গেল। হুম। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আমাদের মেকআপ। মেকআপের কি মনে হয় গরমে যে ময়শ্চারাইজার বেশি দেব না, তাহলে আমাদের অনেক ঘাম হবে, হুম। কিন্তু না, তোমার যদি আচ্ছা। অয়েলি হয় তাহলে আমরা একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার দিই, আচ্ছা। দিয়ে হালকা করে যে স্কিন কারেক্ট করি, লিপস্টিক, কাজল, মাস্কারা, এগুলোতে কিছু ভার হয় না, হুম। এগুলো পরে নি। আর লিপস্টিকের 3 কোট 4 কোট আমরা ইউজ করব না, জাস্ট একটাই কোট দিই, Light. যদি মনে হচ্ছে যে আরেকটা কোটের প্রয়োজন আছে তবেই তবেই আমরা দেব। দেব, তাহলে আমাদের না খুব স্বতঃস্ফূর্ত ভাবে মানে লিপটাও খুব ভালোভাবে ইয়ে করা যায়, একদম। মেনটেন করা যায়। হুম। তো এইগুলো যদি করে নিই তাহলে আমাদের ঘামটা কিন্তু আরো 40% কমিয়ে নিলাম, কমিয়ে নিলাম। তাহলে ওখানে ড্রেসে 50% কমে গেল, আর এদিকে 40% 90% এখানেই হয়ে গেল। তারপরে চেষ্টা করব যে একটু ভালো হাওয়াতে থাকার, একটু গরম জায়গায় কম থাকার, তাহলেই আমাদের মেকআপ একদম ইনট্যাক্ট থাকবে। একদমই তাই। আমরা এতক্ষণ ধরে আলোচনায় ছিলাম, আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট মেকওভার আর্টিস্ট বর্ণালী পাল। ঠিকানাটা বর্ণালীর কাছে আরো একবার জেনে নেবো, এবং তোমার স্টুডিওর নামটা তুমি আরো একবার আমাদের দর্শক বন্ধুদের বলে দাও। আমার স্টুডিওর নাম বর্ণালী স্প্রেয়ার মেকওভার স্টুডিও অ্যান্ড একাডেমি। আমার ফোন নাম্বার 8509117491। আমাদের ফোন করতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন, যা যা কোয়ারি আছে ক্লিয়ার করে দেওয়া হবে। একদম, আমরা এতক্ষণ ধরে আলোচনায় ছিলাম এবং অবশ্যই সঙ্গে ছিলেন আপনারা, আর আপনাদের ঠিক এইভাবেই আমাদের সঙ্গে থাকতে হবে। বর্ণালীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে এলে এবং এত সুন্দর সুন্দর যে আলোচনা আমরা শুনলাম, তো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার Thank you, কেমন তোমাকে। লাগলো এখানে এসে একটু? আমার খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আর সত্যি বলতে এই মাধ্যমগুলো ছাড়া তো আমরা কোনোভাবেই মানুষের সামনে কথা বলতে পারবো না, তো এই মাধ্যমগুলো ভীষণ দরকার। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাবো। আর অবশ্যই আমার খুব ভালো সময় কাটলো, আর তোমাদেরকে যেগুলো ছোট ছোট জানাতে পারলাম তার জন্য আমার ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ ধরে দেখলেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম মেকআপের ওপরে। আমাদের সঙ্গে বর্ণালী ছিল। বর্ণালীর যে স্টুডিও রয়েছে
সেখানে আপনারা অবশ্যই আসুন। নিজেদের যদি সুন্দর করে সাজিয়ে তুলতে চান, পারফেক্ট একটা লুক চান, অবশ্যই বর্ণালীর সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে। ফোন নাম্বারটা বর্ণালী আপনাদের অনেকবার জানিয়ে দিয়েছে, আমাদের নিচে স্ক্রিনে দেখুন নাম্বারটা দেওয়া রয়েছে। আপনাদের স্পেশাল ডেতে অবশ্যই বুকিং করুন বর্ণালী পালকে। আরেকবার আপনাদের স্টুডিওর ঠিকানাটা আরেকবার বর্ণালীর কাছে জেনে নেব। আমার স্টুডিওর ঠিকানা হচ্ছে উল্লাস জুডিওর একদম পাশে। একদম, আমরা ছিলাম বর্ণালীস প্লেয়ার মেকওভার স্টুডিও অ্যান্ড একাডেমি। আপনারা যারা শিখতে চান, অনেকে এখন মেকওভার শিখতে চায়, সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা সার্টিফিকেট পাবেন এবং তার সঙ্গে তো নিজেকে সুন্দরভাবে সাজানোর জন্য বর্ণালীর সঙ্গে যোগাযোগ করতেই হবে এবং তার সঙ্গে আরো একটা কাজ করতে হবে। অবশ্যই বলবো, কি বলুন তো, সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজকে অবশ্যই দেখতে হবে, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন, যাতে আমরা এইভাবেই আগামী দিনেও এগিয়ে যেতে পারি। এতক্ষণ যে প্রোগ্রাম আমরা ছিলাম, সেই প্রোগ্রামটা এবং সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজের প্রত্যেক সপ্তাহে যে প্রোগ্রাম হয়, এই প্রত্যেকটি প্রোগ্রামের সহযোগিতায় কিন্তু রয়েছে নিউ লাইফ হসপিটাল, যার অ্যাড্রেসটা আপনাদের আরো একবার জানিয়ে দিই। সরাইটিকর মোড়, কেশবগঞ্জ চটি, গোলাপবাগ পুলিশ ফাঁড়ির ঠিক কাছে। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার, আমি বিজয় কুমার, আপনাদের নিউ লাইফ হসপিটালের কর্ণধার। আজকে দেখতে দেখতে 3 বছর অতিক্রম করলো নিউ লাইফ হসপিটাল। এই নিউ লাইফ হসপিটালের পথ চলা এত সোজা ছিল না। অনেক কিছুর মাঝখানে নিউ লাইফ হসপিটালকে আমরা একটি জায়গায় এনে দাঁড় করাতে পেরেছি। আজকের দিনে নিউ লাইফ হসপিটাল একটা বর্ধমানের বুকে সঠিক পরিষেবা দিচ্ছে এবং অনেক পেশেন্ট আমাদের কাছ থেকে এসে উপকার পাচ্ছে। আমাদের বর্ধমানে অনেকগুলো ডাক্তারবাবু এবং কলকাতা থেকেও আমাদের ডাক্তারবাবুরা আসছেন, নিউ লাইফ হসপিটালে পরিষেবা দিচ্ছেন। আমাদের এখানে আপনারা জানেন সচরাচর আমরা একটা বেড আমরা ফ্রি রেখেছি গরিব দুস্থ মানুষের জন্য, যেটা সম্পূর্ণ বিনামূল্যে খাবার থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে ডাক্তারবাবুর চার্জ থেকে শুরু করে রিপোর্ট ইনভেস্টিগেশন সমস্ত কিছু আমরা ফ্রি দিচ্ছি। এবং আমাদের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে টাই আপ আছে, ক্যাশলেস পরিষেবা আমরা দিচ্ছি। সঙ্গে আমরা যেটা দিচ্ছি ইএমআই ফ্যাসিলিটি দিচ্ছি, যেটি বর্ধমানে কোনো নার্সিংহোম আমার মনে হয় না শুরু করেছে। আমি ইএমআই ফ্যাসিলিটির মাধ্যমে আমি কিন্তু পরিষেবা দিচ্ছি। তবে আমাদের নার্সিংহোম নিউ লাইফ হসপিটাল, আপনারা অবশ্যই আমাদের নার্সিংহোমে আসুন এবং আমাদের পরিষেবা নিন। দক্ষিণ দামোদর একমাত্র বিশ্বস্ত হলমার্ক যুক্ত রূপো এবং সোনার গহনার একমাত্র বিশেষ প্রতিষ্ঠান দাস জুয়েলার্স নিত্য নতুন ডিজাইনের অপরূপ গহনা কালেকশন নিয়ে হাজির দক্ষিণ দামোদরের শ্যামসুন্দর বাজারে একমাত্র নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস জুয়েলার্স। নিজেকে এবং অপরকে অপরূপভাবে গহনাতে সাজানোর জন্য আজই আসুন আমাদের শোরুমে। এখানে সোনার গহনার মজুরিতে 20% পর্যন্ত ছাড় এবং পুরনো গহনা এক্সচেঞ্জের ক্ষেত্রে 100% এক্সচেঞ্জ মূল্য পান। অবশ্যই দেরি না করে আমাদের এই শ্যামসুন্দর বাজারে শোরুমে আসুন এবং নিত্য নতুন কালেকশন গহনা নিয়ে যান। আমাদের ঠিকানা শ্যামসুন্দর থানা মোড়, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 9064251865 অথবা 9732014189। খাঁটি সোনার গহনার একমাত্র প্রতিষ্ঠান দাস জুয়েলার্স।